প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমরা পড়বো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে নতুন আরেকটি গল্প। আজকের আমাদের গল্পটির নাম হচ্ছে কাবুলিওয়ালা এবং লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো চলো, আসলে প্রত্যেকটা গল্পে আমরা পড়েছি যে গল্পটার নাম কোন জায়গা থেকে আসে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করছি। তো কাবুলিওয়ালা গল্পটার নাম কিভাবে আসছে সেটা আমরা একটু পরে আলোচনা করবো। আগে আমরা গল্পটা শুরু করি। দেখো এখানে কি বলছে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। অর্থাৎ লেখক বলতেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, তার মেয়ের বয়স কত? 5 বছর। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার মেয়ের নাম কি ছিল? মিনি। একদণ্ড, একদণ্ড মানে কি? মানে এক মুহূর্তের জন্য কথা না কই থাকতে, কথা না বলে থাকতে পারে না। দেখবা ছোট বাচ্চারা, যাদের বয়স 4 বছর 5 বছর, তারা যখন কথা শিখে তখন কিন্তু সারাক্ষণ কথা বলতেই থাকে। তো এখানে লেখকের মেয়েরও একই অবস্থা। সেও কি সারাক্ষণ কথা বলতে থাকে, একদণ্ড বা এক মুহূর্ত কথা না বলে সে থাকতে পারে না। সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, নোবেল, নোবেল হচ্ছে কি? উপন্যাস। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন কবিতা, গল্প, উপন্যাস লিখতো। তো একদিন তিনি মানে নোবেলের সপ্তদশ পরিচ্ছেদ, পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়, আর সপ্তদশ মানে হচ্ছে 17, অর্থাৎ তিনি 17 নাম্বার, নোবেলের 17 নাম্বার অধ্যায় লেখা শুরু করছে। হাত দিয়েছে মানে মানে লেখা শুরু করছে। এমন সময় মিনি হাসি আরম্ভ করিয়ে দিল, মানে মানে হচ্ছে শুরু করে দিল। কি শুরু করে দিল? সে বলতে থাকলো যে, বাবা, রামদয়াল দারোয়ান, দারোয়ানের নাম কি? রামদয়াল। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কাককে কি বলেছিল? কৌয়া বলেছিল। আচ্ছা, কৌয়া মানে কি? ধর আমরা কাককে অনেকে যেমন কুকুরের কি বলে, এই গ্রামের ভাষা বা আঞ্চলিক ভাষায় কুত্তা, বিড়ালে বলে বিলাই, যেমন আবার কাককে বলে কি, অনেক জায়গায় কাউয়া বলে। তো এরকম এখানে আঞ্চলিক ভাষায় কাককে কি বলা হয়েছে? যে কৌয়া বলা হয়েছিল। এজন্য মিনি আসি তার বাবাকে বলছে যে যে রামদয়াল দারোয়ান কিচ্ছু জানে না। না, এবং তার বাবাকে প্রশ্ন করছে। সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে, পার্শ্বে মানে হচ্ছে পাশে, আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। মানে তার নিজের 2 হাঁটু একসাথে একত্র করছে এবং হাত নিয়ে কি, মানে হাতের, হাত 2 হাত হাঁটুর মধ্যে মারতেছে বা থাপ্পড় দিতেছে হাত দিয়ে হাঁটুর মধ্যে, এবং কি অতি দ্রুত উচ্চারণে মানে তাড়াতাড়ি আগডুম বাগডুম খেলতে আরম্ভ করে দিল। এটা একটা খেলার নাম। বিভিন্ন কথা বলে এই খেলাটা খেলা হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর দেখো, আমার ঘর পথের ধারে। পথের ধারে মানে কি? মানে হচ্ছে রাস্তার ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এখান থেকে আসলে মেইন গল্পটা শুরু। মানে মিনি খেলতেছিল, এরপর খেলা রাখে, সে যখন দেখলো যে জানালার ধারে একজন যাচ্ছে, তখন সে চিৎকার করে ডাকতে লাগলো ওই যে কাবুলিওয়ালাকে, ও কাবুলিওয়ালা বলে। তারপর দেখো, ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে যাইতেছিল। আচ্ছা, ময়লা ঢিলা কাপড় পরা মানে এখানে কাবুলিওয়ালার যে তার অর্থনৈতিক অবস্থা সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, ঝুলি মানে কি? মানে বিভিন্ন ধরনের বস্তা ঘাড়ে, ঝুলি মানে কি? বস্তা বা ব্যাগ। হাতে গোটা 2-4 আঙ্গুরের বাক্স। তাহলে কয়টা আঙ্গুরের বাক্স ছিল? 2 থেকে 4টা। এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়ে মানে রাস্তা দিয়ে হাঁটতেছিল, যাইতেছিল মানে হাঁটতেছিল রাস্তা দিয়ে। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। অর্থাৎ লেখক বলছে আমার কন্যারত্ন, কন্যারত্ন মানে কি? মানে নিজের মেয়েকে আদর করে এখানে কন্যারত্ন বলছে। কিরূপ ভাবোদয় মানে ভাবোদয় মানে কি? ভাবোদয় মানে হচ্ছে মানে তাকে দেখে কেমন মনে হইলো বা কেমন চিন্তা করলো, কিরকম ভাবের উদয় হইলো, এটা কি বলা শক্ত। বলা শক্ত মানে কি? বলা হচ্ছে কঠিন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে বলা কঠিন যে কাবুলিওয়ালাকে দেখে তার মেয়ে কিরূপ ভাবোদয় হইলো বা কি মনে করলো, এটা বলা শক্ত বা বলা কঠিন। তারপর দেখো, তাহাকে ঊর্ধ্বশ্বাসে, ঊর্ধ্বশ্বাসে মানে কি? মানে হচ্ছে জোরে জোরে। ঊর্ধ্বশ্বাসে মানে কি? জোরে জোরে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। মিনির চিৎকারে যেমন যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহারা চিহ্ন দেখিতে পাওয়া গেল না। মিনি চিৎকারে, মিনি তখন চিৎকার করে ডাকছে, কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং লেখকের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দিকে আসতে লাগলো। তখন অমনি সে কে? সে হচ্ছে মিনি। মিনি কি? ঊর্ধ্বশ্বাসে মানে কি? জোরে, অন্তঃপুরে। অন্তঃপুরে মানে কি? মানে হচ্ছে বাড়ির ভিতরে। অন্তঃপুরে মানে কি? বাড়ির ভিতরে মানে ঘরের ভিতরে দৌড় দিছে। তাহারা চিহ্ন দেখিতে পাওয়া গেল না। কার? মিনিরার কোনো চিহ্নই দেখিতে পাওয়া গেল না। কারণ কি? সে একদম দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। তারপর দেখো, তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে
ওই ঝুড়িটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। অর্থাৎ মিনির মনের মধ্যে কি একটা অন্ধবিশ্বাস ছিল, কি ছিল, ঝুড়িটার ভিতর বা ব্যাগের ভিতর বা বস্তার ভিতর সন্ধান করলে বা খোঁজ করলে তাহার মতো মানে কার মতো, মিনির মতো দুটো চারটা কি জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে। এখানে ছেলে ধরার কথা বলেছে, যে আমরা অনেক সময় দেখি না যে আমরা ছেলে ধরার ব্যাপারটা নিয়ে কি অনেক বেশি ভয় পাই। তো এখানে মিনিও ভাবছে যে কাবুলিওয়ালাকে সে হয়তো দুষ্টুমি করে ডাকছে, মিনি ভাবতে পারে না যে কাবুলিওয়ালা চলে আসবে। তো মিনি যখন কাবুলিওয়ালা আসতে লাগলো, তখন মিনি ভাবছে যে কাবুলিওয়ালার ব্যাগের ভিতর কি দুটো চারটা মানব সন্তান বা মিনির মতো ছোট ছোট ছেলে মেয়ে কি থাকলেও থাকতে পারে, কারণ মিনি ভাবছে কি এই লোকটা ছেলে ধরা হইলেও হইতে পারে। তারপর দেখো, আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাই আনিলাম। অমূলক মানে কি, মানে হচ্ছে অযথা। উম, অযথা ভয় কেন বলছে, কারণ সে লোকটা কাবুলিওয়ালা ছিল, তার ব্যাগের ভিতরে কি কোনো মানব সন্তান নাই, এই জন্য বলছে অমূলক ভয় ভাঙাইদের অভিপ্রায়। অভিপ্রায় মানে কি, জন্য, অর্থাৎ আমি তাহার অযথা ভয় ভাঙাই দেবার জন্য তাহাকে, কাকে, মিনিকে অন্তঃপুর, অন্তঃপুর মানে কি ঘরের ভিতর হইতে ডাকাই আনিলাম। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। গা ঘেঁষিয়া দাঁড়াইলা মানে কি, মানে একদম লেখকের কি শরীর ঘেঁষে দাঁড়াইছে, যাতে কি ওই কাবুলিওয়ালা তার কিছু করতে না পারে, সে ভয়ে লেখকের গা ঘেঁষে দাঁড়ায়। কাবুলি ঝুড়ির মধ্যে হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেলে সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল, অর্থাৎ ওই যে কাবুলিওয়ালা, আচ্ছা আমরা এখন জানি যে আসলে গল্পটার নাম কেন কাবুলিওয়ালা। এই লোকটার বাড়ি হচ্ছে যে কাবুলিওয়ালা, তার বাড়ি কিন্তু ভারতে না বা কলকাতা না, তার বাড়ি হচ্ছে আফগানিস্তানে। আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল। তো এই রাজধানীর নাম অনুসারে এই লোকটাকে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলা হয়। যেমন আমাদের কারো গ্রামের বাড়ি যদি বরিশাল হয়, আমরা কি বলি বরিশাল্লা। নোয়াখালী হলে বলি যে নোয়াখাল্লা। ঢাকা হলে ঢাকাইয়া। তো এমনি ভাবে লোকটার বাড়ি ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলে, এজন্য তাকে কাবুলিওয়ালা বলা হয়। কিসমিস খোবানি, খোবানি কি, খোবানি হচ্ছে এক ধরনের বাদাম। বাহির করিয়া তাহাকে দিতে গেলে, কাকে দিতে গেলে, মিনিকে দিতে গেলে সে কিছুতেই লইল না, মিনি কিছুতেই লইল না। জীবন সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হয়ে রইল। অর্থাৎ শহীদ মানে হচ্ছে সাথে, অর্থাৎ ওই লোকটা যখন, কাবুলিওয়ালা যখন মিনিকে কিসমিস এবং বাদাম দিতে চেষ্টা করলো, তখন মিনির সন্দেহটা আরো বেড়ে গেছে। মিনি ভাবছে কি যে হয়তো বাদাম এবং কিসমিস দিয়ে কাবুলিওয়ালা মিনিকে বশ করতেছে, যাতে কি ওই ছেলে ধরার কাজটাকে আরো সহজ হয়, এটা মিনি সন্দেহ করছে। প্রথম পরিচয়টা এমনই ভাবে গেল, অর্থাৎ কাবিলার সাথে মিনির যে প্রথম পরিচয় সেটা এভাবেই গেছে। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে। দুহিতাটি মানে কি, মানে হচ্ছে কন্যাটি, অর্থাৎ লেখক বলতেছে যে তার কন্যাটি বা মিনি ধারের সমীপস্থ, ধার মানে কি দরজা, সমীপস্থ মানে কি নিকটে, আর বেঞ্চি মানে তো বুঝোই। অর্থাৎ লেখক আরেকদিন দেখতেছে যে লেখকের কন্যা দরজার নিকটে বেঞ্চের উপর বসে অনর্গল মানে কি একটানা কথা কহিয়া যাইতেছে, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া, পদতলে মানে কি পায়ের নিচে বা পায়ের কাছে বসে সহাস্য মুখে, সহাস্য মানে কি হাসি মুখে, সহাস্য মুখে মানে কি হাসি মুখে শুনিতেছে, এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে কার মতামত, এখানে কাবুলিওয়ালা কি নিজের মতামত ব্যক্ত করতেছে, মানে মিনি যখন কথা বলতেছে তখন কাবুলিওয়ালাও কি মাঝে মাঝে সে নিজে একটু কথা বলতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। পঞ্চবর্ষীয় মানে কি 5 বছর জীবনের, মিনির পঞ্চবর্ষীয়, পঞ্চবর্ষীয় মানে 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। মানে মিনির বাবা যেরকম মিনির প্রত্যেকটা কথা ধৈর্য সহকারে শুনে, এরকম কি আর কেউ কখনো শুনে নাই। অর্থাৎ প্রথম পাইছে মিনি তার বাবাকে, আর দ্বিতীয় পাইছে কাবুলিওয়ালাকে। শ্রোতা মানে কি, শ্রোতা মানে হচ্ছে যে কথা শুনে তাকে বলা হয় শ্রোতা। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ, অর্থাৎ মিনির যে জামার আঁচল কি বাদাম এবং কিশমিশে পরিপূর্ণ। সংবাদ পাইলাম, সংবাদ পাইলাম মানে কি, মানে হচ্ছে খবর পাইলাম বা খবর নিলাম, কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। অর্থাৎ লেখক খবর নিছে যে এখানে তো আমরা দেখতেছি যে প্রথম দিন মিনি যখন কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ডাকছে, ওই একদিন সাক্ষাৎ হয়েছে। আর আরেকদিন লেখক দেখতেছে কি দ্বারের সমীপস্থ বেঞ্চের উপর বসে মিনি আর কাবুলিওয়ালা কথা বলতেছে। তাহলে আমরা এখানে দেখতেছি কয়দিন, 2 দিন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর খবর নিয়ে দেখছে যে আসলে তারা 2 দিন সাক্ষাৎ করে নাই, আরো অনেকদিন সাক্ষাৎ করছে, যেটা কি রবীন্দ্রনাথ ঠাকুর জানতো না। ইতিমধ্যে সে এবার প্রত্যহ, প্রত্যহ মানে কি প্রত্যেক দিন, এখানে সে বলতে কে কাবুলিওয়ালা, মানে প্রত্যেক দিন এসে পেস্তা বাদাম, পেস্তা বাদাম মানে কি এক ধরনের বাদাম, ঘুষ দিয়ে মানে মিনিকে দিয়ে মিনির যে ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লয়েছে, মানে কি মানে মিনির হৃদয় জয় করে নিয়েছে। দেখিলাম
এই দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। এই দুটি বন্ধুকে মিনি এবং কাবুলিওয়ালা। বন্ধুকে কে? মিনি এবং কাবুলিওয়ালা। গুটিকতক মানে কি? মানে হচ্ছে নির্দিষ্ট কিছু। গুটিকতক মানে কি? মানে কয়েকটা। বাঁধা কথা। বাঁধা কথা মানে হচ্ছে নির্দিষ্ট কথা। বাঁধা মানে কি? নির্দিষ্ট কথা। এবং ঠাট্টা। ঠাট্টা মানে কি? হাসি প্রচলিত আছে। যথা রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? ঝুলি মানে কি? বস্তা বা ব্যাগের ভিতর কি? এটা কে বলতো? এটা বলতো মিনি। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ এখানে অনাবশ্যক কেন বলছে? অনাবশ্যক মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা যেটা দরকার নেই। দেখো, রহমত বা আহ, তার নাম ছিল রহমত, যে কাবুলিওয়ালার নাম কি ছিল? রহমত ছিল। রহমত সে কিন্তু আফগানিস্তানে, সে কিন্তু ভালো করে বাংলায় কথা বলতে পারতো না। সেজন্য সে হাতিকে কি বলতো? হাতিকে বলতো হাতি, বা একটা চন্দ্রবিন্দু যোগ করতো নাকের ভিতর নিয়ে বলতো হাতি। তো লেখকের জন্য বলছে যে অনাবশ্যক চন্দ্রবিন্দু মানে হাতির উপর কি? হাতির উপর কি চন্দ্রবিন্দু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো কিন্তু তারপরেও রহমত কি চন্দ্রবিন্দু যোগ করতো, এই জন্য বলছে যে অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসতে হাসতে কি উত্তর করতো? হাতি। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? অর্থাৎ রহমত কি বলতো? যে খোকি, আচ্ছা খোকি মানে কি? চলো আমরা এটা দেখার চেষ্টা করি। এই দেখো, আমরা ছোট বাচ্চাদের অনেক সময় দুষ্টামি করে বা আদর করে কি বলি? খুকি বলি। তো এখানে সে খোকি বলে কিন্তু খুকি বুঝেছে। আর তুমি মানে কি? তুমি মানে হচ্ছে তুমি। সে যেহেতু আফগানিস্তানের লোক ছিল, সে ভালো করে বাংলা ভাষা কথা বলতে পারতো না, এজন্য খোকি, খুকিকে বলছে খোকি। তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। অর্থাৎ সেটা কি? দুষ্টামি করে। শ্বশুর বাড়ি মানে কি? শ্বশুর বাড়ি। আচ্ছা, কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। অর্থাৎ মিনি যদি কোনো কথা শুনতো, তাহলে সে বুঝুক আর না বুঝুক, সে কি কথার একটা অ্যান্সার দিতে বা জবাব দিতে চেষ্টা করতো বা উত্তর দিতে চেষ্টা করতো। নিতান্ত, নিতান্ত মানে কি? একেবারেই তাহার, কার? মিনির। তাহার বলতে এখানে কার কথা বলতেছে? মিনির। স্বভাব বিরুদ্ধ মানে কি? মানে হচ্ছে তার কি? মানে অভ্যাসের বিরুদ্ধে, মানে অভ্যাসের বিরুদ্ধে, মানে এটা মিনির অভ্যাস না যে সে চুপ করে থাকবে। মানে কোনো কেউ কোনো প্রশ্ন করলে মিনি কি সেটা একটা উত্তর দিবে, এটা তার অভ্যাস। সে উল্টিয়ে জিজ্ঞেস করিত। কাকে জিজ্ঞেস করিত? কাবলিওয়ালাকে উল্টো জিজ্ঞেস করিত যে তুমি শ্বশুর বাড়ি যাবে? অর্থাৎ সে কাবলিওয়ালাকে বলতো যে তুমি শ্বশুর বাড়ি যাবে না? তারপর দেখো, রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামি। হামি মানে কি? হামি মানে হচ্ছে আমি। শ্বশুরকে মারবে। মারবে মানে কি? মারবো। অর্থাৎ কাল্পনিক শ্বশুর মানে রহমত কি? মানে মনে মনে শ্বশুরের প্রতি প্রকাণ্ড, প্রকাণ্ড মানে কি? বড় মোটা মুষ্টি, বা মুষ্টি মানে কি? মানে হাত আস্ফালন করিয়া বলতো। অর্থাৎ মানে ভাবতো যে মানে কি সে কি তার শ্বশুরকে মারবে বা ঘুষি দিবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করি অত্যন্ত হাসিত। আচ্ছা, অপরিচিত জীব কেন বলছে? কারণ শ্বশুর বলতে আসলে কি বুঝেছে এটা মিনি বুঝে নেই। তো যখন ওই লোক বলছে, রহমত বলছে বা কাবুলিওয়ালা বলছে যে শ্বশুরকে মারবে, এই জন্য কি মিনি মনে মনে চিন্তা করছে যে শ্বশুরের কি খারাপ অবস্থাটা নিয়ে হবে মারলে, তো দুরবস্থা কল্পনা করতো বা খারাপ অবস্থা কল্পনা করতো শ্বশুরের। তারপর কি মিনি অত্যন্ত কি হাসিত। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। শঙ্কিত মানে কি? শঙ্কিত মানে হচ্ছে ভীতু। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। নিঃসংশয় মানে কি? মানে সে কোনো সংশয়হীন ছিলেন না, বা কি মানে রহমত কাবুলিওয়ালা সম্পর্কে মিনের মা একটু কি ভয় পাইতো। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। অর্থাৎ মিনের মা কি বলতো? যে রহমতের প্রতি যাতে বিশেষ দৃষ্টি রাখে। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। আচ্ছা, প্রুফশিট মানে কি? প্রুফশিট মানে হচ্ছে লেখার শিট। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো একজন লেখক ছিলেন, তো তিনি তাকে বিভিন্ন বিষয় লিখতে হইতো। সেজন্য কি তিনি যখন লেখাটা কোথাও পাঠাইতো, বিভিন্ন পত্রিকায় বা যে কোনো জায়গায় পাঠাইতো, তখন কি তার লেখাটা কি সংশোধন করতে হইতো, যে লেখায় কোনো ভুল আছে কিনা। তো প্রুফশিট মানে হচ্ছে লেখার শিট সংশোধন করিতেছে বা ঠিক করতেছে। এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। আচ্ছা, গোল মানে কি? গোল মানে হচ্ছে চিৎকার। গোল মানে কি? গোল মানে হচ্ছে চিৎকার। তো একদিন লেখক হচ্ছে কি মানে প্রুফশিট সংশোধন করতেছে বা প্রুফশিট ঠিক করতেছে, হঠাৎ করে এমন সময় বা হঠাৎ করে কি রাস্তায় ভারী ভারী মানে কি মানে বিশাল একটা কি আওয়াজ শোনা গেল। তারপর দেখো, চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। পাহারাওয়ালা মানে কি? এখানে পুলিশ জাতীয় এরকম জিনিস, যে পুলিশ কি রহমতকে বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে, কার পশ্চাতে? রহমতের পশ্চাতে বা পিছনে। পশ্চাতে মানে কি? পিছনে। কৌতূহলী, কৌতূহলী মানে কি? আগ্রহী ছেলের দল চলিয়াছে। অর্থাৎ কেউ যদি কাউকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন দেখবা যে ছোট বাচ্চারা কি পিছনে কি সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে যে কি হইতেছে কি হইতেছে জিনিসটা
দেখার জন্য। তারপর দেখো, আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। দ্বার মানে কি? দ্বার মানে হচ্ছে দরজা। অর্থাৎ যখন লেখক দেখলো যে পাহারাওয়ালা রহমতকে ধরে নিয়ে যাচ্ছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর বাইরে আসছে পাহারাওয়ালাকে দাঁড় করাইছে বা পুলিশদেরকে দাঁড় করাইছে, জিজ্ঞেস করছে যে ব্যাপার কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম। তাহলে কিয়দংশ মানে কি? মানে হচ্ছে কিছু অংশ। কিয়দংশ মানে কি? কিছু অংশ। অর্থাৎ কিছু অংশ পুলিশের কাছে শুনছে, আর কিছু অংশ রহমতের কাছে শুনছে। এরপর কি জানছে যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি। প্রতিবেশী লোকের নাম কি তাহলে? রামপুরি। এখান থেকে এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রতিবেশী লোকের নাম কি ছিল? রামপুরি। তাদের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। কিঞ্চিত মানে কি? মানে কিছুটা বা হালকা। ধারিত মানে কি? মানে সে কি? মানে ঋণী। ধারিত মানে কি? ঋণী। তার কাছে রহমতের কাছে কে? রামপুরি। কেন? তাদের জন্য। এগুলো প্রত্যেকটি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে। অর্থাৎ মিথ্যা কথা বলে রামপুরি কি? সেই দেনা বা সে ঋণ কি? সে অস্বীকার করে। রামপুরি বলতে চায় যে কাবুলিওয়ালা রামপুরের কাছে কোনো টাকা পাবে না, এবং তাহাই লইয়া বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়েছে। অর্থাৎ বচসা মানে কি? বচসা মানে হচ্ছে ঝগড়া। অর্থাৎ এই যে পাওনা টাকা নিয়ে ঝগড়া করতে করতে রহমত কি রামপুরীকে মানে কি ছুরি দিয়ে আঘাত করছে। তারপর দেখো, রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানা রূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। অর্থাৎ নানা অশ্রাব্য মানে কি? মানে হচ্ছে খারাপ ভাষায় গালি দিতেছে। কার উদ্দেশ্যে? রামপুরের উদ্দেশ্যে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রহমত কার উদ্দেশ্যে? নানা রূপ মানে কি? মানে নানান রকমের অনেক রকমের অশ্রাব্য গালি দিতেছে। কার উদ্দেশ্যে? অবশ্যই কি রামপুরের উদ্দেশ্যে। এমন সময় কাবলিওয়ালা করিতে করিতে কে ঘর হইতে বাইরে আসিল? মিনি। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। অর্থাৎ যখন রহমত মিনিকে দেখতে পারছে, তখন রহমতের মুখ কি হয়েছে? কৌতুক হাস্যে প্রফুল্ল হয়ে উঠেছিল। কৌতুক হাস্য মানে কি? হাসিতে। আর প্রফুল্ল হয়ে উঠেছিল মানে খুশি হয়ে উঠিল। প্রফুল্ল মানে কি? খুশি। মিনি একেবারে তাহাকে জিজ্ঞেস করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া কহিল, সেখানে যাচ্ছি। সেখানে যাচ্ছি মানে কি? মানে রহমত যে এখন জেলে যাচ্ছে, তাকে যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে জেলে, তখন রহমত কি মজা করে বা ঠাট্টা করে কি বললো যে আমি কি শ্বশুর বাড়ি যাচ্ছি। সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। সাংঘাতিক আঘাত করা মানে কি? মানে মারাত্মক আঘাত করার জন্য রহমতের কয়েক বছর কারাদণ্ড হইলো মানে কি? মানে জেল হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বৎসর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাঁচিতেছে আজ আমার মিনির বিবাহ। অর্থাৎ কি? মানে রহমতের কথা কি এক প্রকার মানে একরকম তারা ভুলেই গেছে। রহমতের কথা, সে জেলে আছে, তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, এটা কি লেখক ভুলেই গেছে। অনেক বছর, কত বছর মানে অনেক বছর কাটে গেল। আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে হইতে সানাই বাজিতেছে। সানাই মানে কি? সানাই হচ্ছে একটা বাদ্যযন্ত্র। এটা হিন্দুদের বিবাহের সময় বাজে। আজ আমার মিনির বিবাহ। অর্থ দেখছো অনেক বছর হয়ে গেছে, মিনির কিন্তু এখন 5 বছরের মিনির কি বিবাহের সময় পর্যন্ত ঠিক হয়ে গেছে। আমি আবার আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। দেখছো তারা কিন্তু কি রহমতের কথা কি একদম ভুলে গেছে। তো এই এই সময় আসে কি রহমত কি আসে সেলাম করিয়া বা সালাম করে দাঁড়াইল। তারপর দেখো, আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি। এমন সময় রহমত আসে কি সালাম সালাম করে মানে সালাম করে দাঁড়াইছে। আমি প্রথমে তাকে চিনিতে পারিলাম না। অর্থাৎ যখন সে সালাম করছে, তখন কিন্তু কি লেখক অনেক বছর যেহেতু হয়ে গেছে, শুরুতে কি কাবরেলাকে চিনতে পারে নাই। তাহার সে ঝুলি নাই। ঝুলি মানে কি? ব্যাগ বা বস্তা নাই। তাহার সে লম্বা চুল নাই। অর্থাৎ রহমতের চুল কি একসময় লম্বা ছিল, জেলের ভিতরে কি সেটা কেটে ফেলা হয়েছে। তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই। তেজ মানে কি? শক্তি নাই। এটা এত বছর জেলে ছিল জন্য কি তার সমস্ত শক্তি শেষ। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। অর্থাৎ তার হাসির কি কোনো পরিবর্তন হয় নাই। দেখো সেখানে ঝুলি নাই, ঝুলির পরিবর্তন হয়েছে, লম্বা চুলের পরিবর্তন হয়েছে, শরীরের পরিবর্তন হয়েছে, তেজ নেই, কিন্তু হাসির কোনো পরিবর্তন হয় নাই। এজন্য কি হাসি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা বা রহমতকে চিনতে পারছে। কহিলেন, কি রে রহমত, কবে আসিলি? কবে আসলি মানে কবে আসছিস? কোথা থেকে? জেল থেকে। সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস হয়েছে। খালাস মানে হচ্ছে মুক্তি পাইয়াছে। কবে? কাল সন্ধ্যাবেলা। তাহলে এখন যে প্রশ্ন আসে যে রহমত বা কাবুলিওয়ালা কখন জেল হইতে ছাড়া পাইয়াছে? সন্ধ্যায়, দুপুরে, রাতে না সকালে? অ্যান্সার কি হবে? অবশ্যই সন্ধ্যায়। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকারে শুভ দিনে। শুভ দিনে মানে কি? মানে হচ্ছে ভালো দিনে। এ লোকটা কোন লোকটা? রহমত এখান হইতে গেলেই ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। উদ্যতম হইল মানে সচেষ্ট হইল বা চলে যাবার জন্য কি যাত্রা শুরু করলো। অবশেষে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করিয়া কহিল, ইতস্তত করিয়া মানে কি? মানে একটু হালকা একটু মন খারাপ করা, খুকিকে একবার দেখিতে পাইব না?
খুকি মানে খুকি কি একবার দেখতে পাইব না, এটা কি কাবুলিওয়ালা প্রশ্ন করছে। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল। ক্ষুণ্ণ হইল মানে কি, মানে কিছুটা মন খারাপ করলো। স্তব্ধভাবে দাঁড়াইয়া, স্তব্ধভাবে মানে কি, মানে কোনো নড়াচড়া নেই, একদম চুপ করে দাঁড়ায় আছে। একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সালাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। বাবু সালাম বলে দ্বার মানে কি, দরজার বাহির হয়ে গেল, মানে দরজার বাইরে চলে গেছে বাবু সালাম বলে। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল। মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব, এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। আপনি মানে কি, মানে সে কি নিজে নিজে ফিরিয়া আসিতেছে। তো লেখক যখন তাকে তাড়াই দিচ্ছে যে তুমি চলে যাও, আজকে আমাদের কাজ আছে, তখন কি লেখকের একটু ব্যথা বোধ হলো, মানে একটু খারাপ লাগলো। তারপর ভাবছে যে না, আমি তাকে ডেকে আনি, কিন্তু যখন দেখে যে ডাকবে, তখন কি দেখতেছে রমত নিজেই ফিরে আসতেছে। তারপর দেখো, কাছে আসে কহিল, এ আঙ্গুর এবং কিঞ্চিত, কিঞ্চিত মানে মানে কিছুটা বা হালকা কিশমিশ বাদাম কার জন্য, খোঁকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন, মানে কার জন্য আনছে, মিনির জন্য। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে, দাম দিতে উদ্যত হইলে মানে দাম দিতে চেষ্টা করিলে সে আমার হঠাৎ হাত চাপিয়া ধরিয়া কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, লড়কি মানে কি মেয়ে, লড়কি মানে কি মেয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরকে কামরালা বলছে যে আপনার যেমন একটা মেয়ে আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে, মানে রহমতেরও কিন্তু আফগানিস্তানে কি বা কাবুলে একটা মেয়ে আছে। আমি তাহার এই মুখখানি স্মরণ করিয়া তোমার খোঁকির জন্য কিছু কিছু মেওয়া হাতে আসি। মেওয়া মানে কি, মেওয়া মানে হচ্ছে জিনিসপত্র বা চকোলেট কিসমিস, এগুলো কি বলে, মেওয়া বলে। আমরা যেরকম সদাই বলি, তারা বলে মেওয়া। অর্থাৎ কাবিলা বলছে যে আমি আমার নিজের মেয়ের মুখখান স্মরণ করে তোমার খুকির জন্য কি মেওয়া হাতে আসি। আমি তো সদা করতে আসি না, সদা মানে কি, সদা মানে হচ্ছে ব্যবসা করতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছ হইতে কোথা হইতে একটা এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। মস্ত ঢিলা, আপনার মানে কি নিজের, রহমত কি নিজের মস্ত ঢিলা জামাটার ভিতর কি একটা ময়লা কাগজ বাইর করছে। বহু সযত্নে পাঁচ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মিলিয়ে ধরিল। দেখিলাম কাগজের উপর একটা ছোট হাতের ছাপ, অর্থাৎ কাগজের মধ্যে কি একটা ছাপ আছে, হাতের ছাপ আছে। ফটোগ্রাফ নয়, ফটোগ্রাফ মানে কি, মানে ছবি না, তেলের ছবি নয়। হাতে খানিকটা বুসা, বুসা মানে কি বুসি মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কিসের উপর, মানে হাতে বুসির মধ্যে কি তার, রহমতের কি মেয়ের হাতের ছাপ। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলিকাতা রাস্তায় মেও বেশি আসে। অর্থাৎ কি, মানে তখনকার যুগে তো এরকম ছবি ছিল না যে তার মেয়ের ছবি তুলে আনবে সে দেখবে। তো মেয়ের হাতের ছাপ নিয়ে আসছে, দেখো মেয়ের প্রতি কত ভালোবাসা, হাতের ছাপ নিয়ে আসছে। এবং প্রত্যেক বছর কি রহমত বাড়ি আসার সময় হাতের ছাপ নিয়ে আসে, এবং কি ওই হাতের ছাপটা সবসময় দেখে। দেখে আমার চোখ চলচল করিয়া আসিল। তারপর কি এসে দেখো, সে হস্ত চিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। চোখ চলচল করিয়া আসলে মানে কি, মানে চোখে কিছু পানি চলে আসে, আবেগে চোখে পানি চলে আসে, এটাকে বলা চলচল। হস্ত চিহ্ন মানে কি হাতের চিহ্ন, আমারই মিনিকে স্মরণ করিয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ঢাকাইয়া পাঠিলাম। অন্তঃপুর মানে কি, অন্তঃপুর হচ্ছে ঘরের ভিতর। কাকে, তাহাকে মানে কি মিনিকে রবীন্দ্রনাথ ঠাকুর ডেকে পাঠাইছে কেন, কাবুলিওয়ালার সাথে দেখা করার জন্য। অন্তঃপুর, অন্তঃপুর ইহাতে অনেক আপত্তি উঠেছিল। অর্থাৎ সেদিন যেহেতু মিনির বিয়ে ছিল, এখন মিনি কাবুলিওয়ালার সাথে গিয়ে দেখা করবে, অনেকে কি এতে আপত্তি জানাইছে। কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না। কর্ণপাত মানে কি, মানে হচ্ছে পাত্তা না দেওয়া বা কান না দেওয়া। কর্ণ মানে হচ্ছে কান, আর কর্ণপাত করা মানে কি, মানে পাত্তা না দেওয়া বা কান না দেওয়া। রাঙাছিলি পরা, রাঙাছিলি পরা মানে কি বিয়ের পোশাক পরা। রাঙাছিলি মানে হচ্ছে বিয়ের পোশাক। কপালে চন্দন আঁকা। বধূবেশিনী, বধূবেশিনী কে, এখানে হচ্ছে মিনি। বধূবেশিনী মানে কি, মানে বধূর রূপে থাকা। যেহেতু মিনির আজকে বিয়ে, এজন্য সে বধূবেশিনী। মিনি সলজ্জ ভাবে, সলজ্জ মানে কি, মানে একটু লজ্জায় আমার কাছে আসিয়া দাঁড়াইলো। কার কাছে, লেখকের কাছে। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাই গেল। থতমত খাই গেল কেন, কারণ সে মিনিকে দেখছে যে 5 বছরের একটা মেয়ে অনেক ছোট, কিন্তু হঠাৎ করে মিনিকে অনেক বড় হয়ে গেছে, এজন্য বলছে কি থতমত খাই গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারল না। কেন পুরাতন আলাপ জমাইতে পারল না, কারণ আগে মিনির বয়স ছিল 5 বছর, আর এখন মিনির বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তো ছোটবেলায় মিনির দরদ এরকম ছিল, এখন তার এরকম নেই, মিনি কি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি তুমি শ্বশুর বাড়ি যাবিস? তো হাসিয়া কি বলতেছে, যে কি তুমি শ্বশুর বাড়ি যাবিস, বা তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ? তারপর দেখো, হাবিলার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। অর্থাৎ কাবিলার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছে, লেখকের ওই দিনের কথা মনে পড়ে গেছে, মনটা একটু খারাপ হয়ে গেছে। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। অর্থাৎ যখন মিনি চলে যায়, ঘরের ভিতর চলে যায়, গভীর দীর্ঘ নিঃশ্বাস বা কি একটা আফসোসের সাথে রহমত কি মাটিতে বসে পড়ছে। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি ইতিমধ্যে এরূপ বড় হয়েছে। অর্থাৎ দেখো, মিনির কিন্তু কি 5 বছর থেকে অনেক বড় হয়ে গেছে। এই জন্য কি রহমত কি মিনির সাথে আগের মতো আর আলাপ জমাইতে পারে না, আগের মতো মজা করতে পারে না।
কিন্তু এখন রহমতের মনে পড়ছে আমি তো এত বছর জেলে ছিলাম, আমার মেয়েটা তো কি এত বড় হয়ে গেছে, আমিও কি আমার মেয়েটাকে কি আগের মতো দেখতে পাবো না। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, নোট লইয়া তুমি কি মানে টাকা দিছে। তো বললাম, রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। অর্থাৎ মিনি রবীন্দ্রনাথ ঠাকুর 1,000 নোট দিছে, টাকার নোট দিছে। এটা বলে রহমত কি বলছে, তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও মিলন সুখে, মানে তোমাদের কি তোমাদের দেখা সাক্ষাতে কি আমার মিনির কল্যাণ হোক বা কি মঙ্গল হোক। তাতে রণও কি মিনির জন্য আশীর্বাদ করে। তো এই ছিল আমাদের আজকের গল্পটা। আশা করতেছি গল্পটা তোমরা ভালো করে বুঝতে পারছো। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ সবাই।